আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যাল এস্টিমেট অ্যান্ড কস্টিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা জিনিস নিয়ে আসলাম অনেক দিন পর। সেটা হচ্ছে কলামের এস্টিমেশন। হয়তো আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন যে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দিচ্ছি, বিভিন্ন ধরনের ছোট ছোট রিলস। আজকে আমি ছোট্ট একটা জিনিস দেখাবো। এই যে এটা হচ্ছে আমার পাইল লেআউট, ঠিক আছে? এখানে এই পাইলাটা কতটুকু রড লাগে, কতটুকু আপনার কাস্টিং ভলিউমটা কতটুকু হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ওয়াটার সেপটিক ট্যাঙ্ক। এই জিনিসটা হচ্ছে আমার ওয়াটার সেপটিক ট্যাঙ্ক। এটা হচ্ছে আমার পাইল আউট। এখান থেকে হচ্ছে আমার প্যাডেস্টাল কলাম বলেন অথবা শর্ট কলাম বলেন, যে এটা হচ্ছে এই যে এই অংশটা, এই কলামটা উঠবে। আর এইগুলো হচ্ছে আমার পাইল লেআউট, পাইল। আচ্ছা, আমি আপনাদের মধ্যে যে কোনো একটা কলামের হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার সিটো কলাম। ধরেন আজকে আমি এই সার্কুলার কলামটাই হচ্ছে স্কয়ার কলামটাই হচ্ছে আমি আপনাদেরকে এস্টিমেট করে দেখাবো। মনে করেন এখানে কতটুকু কাস্টিং লাগে শর্টকাট ওয়েতে, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে এইটুকুই দেখাবো আজকে, কারণ ভিডিও বড় হলে দেখা যাচ্ছে আপনাদের দেখার যে অনীহা সেটা চলে যায়। চলুন তাহলে কথা না বলে আমি আপনার এটা দেখি। আমার যে কলামের সাইজ, এই কলামের সাইজ হচ্ছে C2, ঠিক আছে? তাহলে চলুন আমি একটু কলামের সাইজটা একটু লিখে নেই। যদি আপনি একটু বড় করে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার মিডল পোর্শন দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমার মিডল পোর্শনে। আর একটা জিনিস মাথায়, এটা হচ্ছে আমার গ্রিড লাইন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই গ্রিড লাইন নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকে জাস্ট আমার এই পাইলের জন্য, শর্ট কলামের জন্য কতটুকু আমার ঢালাই করা লাগবে, কতটুকু হচ্ছে আমাকে ঢালাই করা লাগবে, কতটুকু হচ্ছে মাটির নিচে থাকবে, সেই অংশটুকু আজকে আমি সাথে আপনাকে কাস্টিং করে দেখাবো। কাস্টিংয়ের ভলিউমটা কতটুকু আসে, ঠিক আছে? এটা হচ্ছে C2 কলাম, মানে হচ্ছে PC4 C2 PC4। তাহলে চলেন একটু নিচে যাই। নিচের দিকে গেলে দেখতে পারবো কতটুকু ঢালাই করবো। এটা সুন্দর করে লেখা আছে PC3, এই যে PC4। এটা হচ্ছে আমার PC4 কলামটা, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা কাস্টিং করব। এখানে আমাদের কতটুকু হচ্ছে আমাদের কাস্টিং লাগবে, যেটা আমরা বের করব, সেটা হচ্ছে এই যে PC4 হচ্ছে আমার এই কলামটা, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি। দেখেন, কলাম, শর্ট কলাম SHORT কাস্টিং টোটাল ভলিউমটা আমরা বের করব, ঠিক আছে? যদি আমরা কলমের সাইজটা একটু দেখেন, কলমের সাইজটা যদি আমি একটু লিখি, তাহলে কত? 5 মিটার, 1.2 মিটার, 5 মিটার। আমরা এটা আর এটা যোগ করব, ঠিক আছে? যোগ করব। আমাদের যদি এটা ক্যালকুলেটর, যদি আমি আমার মোবাইলের ক্যালকুলেটর আমি ইউজ করতেছি, আপনারা সবাই ক্যালকুলেটর ইউজ করবেন। দেখেন, 0.5 যোগ 1.2 যোগ 0.5 মানে 2.2 মিটার। 2.2 মিটার শিট প্লাস, সরি, আচ্ছা ঠিক আছে, শিট প্লাস তারপর হচ্ছে অপর দিকে কত, 0.5, 0.5 যোগ 0.6 যোগ 0.6 যোগ 0.5 মানে 0.5 যোগ 0.5 যোগ 0.6 যোগ 0.6 5 0.6, ঠিক আছে? আমাদের কাজ কিন্তু শেষ, এইটুকুই। তাহলে হচ্ছে হচ্ছে 2.2 মিটার, 2.2 মিটার, 2.2 মিটার। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার এই পাশে যদি 2.2 মিটার হয়, এই পাশে 2 মিটার, তাহলে আমার এই পাশেও 2.2 মিটার হবে, এই পাশেও 2.2 মিটার হবে, ঠিক আছে? নর্মালি এটা কিন্তু একটা হাইট আছে। আপনার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা যদি আমার দৈর্ঘ্য হয়,
ধরেন এটা যদি আমার দৈর্ঘ্য হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রস্থ। আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি প্রস্থ। তাহলে আমার হাইট আছে, আমার কতটুকু কাস্টিং হবে এটা, কতটুকু কাস্টিং হবে এটা, অবশ্যই এটা একটা হাইট আছে। এইটার হাইটটা আমরা কোথায় পাবো দেখেন, আমি জিনিসটা একটু ক্লিয়ার করে তারপর দেখাই। এটা হাইটটা আমি কোথায় পাবো দেখেন, এই যে এখানে আমার যে হাইট, এই হাইটটা হইতেছে আমার, এটা হচ্ছে ডিডি সেকশন, এই যে এটার যে হাইট সেটা হচ্ছে আমার এই 750। এই 750 যেটা দেওয়া আছে এই 750 হচ্ছে আমার মিলিমিটারে দেওয়া আছে, 750 হচ্ছে আমার মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি আবার একটু লিখি, ঠিক আছে, এখানে আমার হাইটটা দেওয়া আছে হইতেছে 750 মিলিমিটার। এখন আমি দৈর্ঘ্য পাইছি, উচ্চতা পাইছি, ঠিক আছে, লেন্থ পাইছি, সব কিছু পেয়ে গেছি এটা। তাহলে এখন কাস্টিং মূল্যটা বের হয়ে যাবে, ঠিক আছে। আর এটা নিয়ে যে ডিটেলস, এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও অবশ্যই করব, ঠিক আছে। যখন করব তখন অবশ্যই সেটা নিয়ে করবো, ঠিক আছে। তখন আপনারা এটা ডিটেলসটা আমি আপনাকে বোঝাই বলবো, আমার এই জিনিসটা কি, তারপর হচ্ছে আমার এই জিনিসগুলো কি, তারপরে এই 450 কেন, তারপরে এখানে 900 কেন, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল কোনটা, ঠিক আছে, তারপরে গ্রেড বিম, ঠিক আছে, এই যাতে সব কিছু নিয়ে, ঠিক আছে, আমি অবশ্যই আপনাদের মধ্যে আরেকটা ভিডিও বানাবো। কিন্তু আজকে শুধু আমি একটা নর্মাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে কাস্টিং। নর্মালি হচ্ছে আপনার কাস্টিং অবশ্যই বের করা লাগবে, যখন কলামটা, যখন সার্ভিসটা যখন অবশ্যই রেডি হচ্ছে তখন অবশ্যই কলমে কাস্টিংটা বের করা লাগবে। তারপর এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা পার্সোনাল এক্সেল ফাইল আছে, এই দেখেন, আমি যদি আপনাদেরকে আরও দেখাই, আমি এক্সেল ফাইলের মাধ্যমে কীভাবে করে, ঠিক আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে পার্সোনাল এস্টিমেট ফাইল, সরি, আমি এখন এই দেখেন অলরেডি কিন্তু আমার বিল্ডিং কিন্তু পুরো এস্টিমেট কিন্তু মোটামুটি আমি শেষ করে ফেলেছি। যদি আপনারা দেখেন, এই দেখেন ফার্স্ট ফ্লোরে কতটুকু রড লাগবে, কতটুকু কাস্টিং হবে, আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু এক্সেলের মাধ্যমে বের করছি, ঠিক আছে। তারপর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, শেয়ারওয়াল, আমি সব কিছু মোটামুটি বের করে রাখছি। এগুলো আপনাদের এক্সেলের মাধ্যমে কীভাবে করে সেগুলো আমি দেখাবো। এখন যতটুকু করছি সেটা হচ্ছে দেখেন, এই 750 টাকা যদি আমরা, যদি 750 মিলিমিটার, 750 মিলিমিটার, এটাকে যদি আমরা ফিটে নিই, ফিটে কনভার্ট করি, আমরা সবগুলোকে ফিটে নিব, ফিটে যদি কনভার্ট করি তাহলে কত আসে, 24.4 ভাগ বা, তাহলে সে 2.46 ফিট। আর এটা আসতেছে হচ্ছে আমাদের 2.2 ইন্টু 2.2 2.2 plus 2.2 plus 2.2 plus 2.2 2.2 into 1000 ভাগ 25.4 ভাগ 12, এটা আসতেছে হয়েছে 7.21 ফিট শিফট ইন্টু 7.21 ফিট, ঠিক আছে। এখানে ইন্ট্রোটা বোঝার জন্য এটা এই ইন্ট্রোটা ইউজ করি, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি আমি টোটাল ভলিউমটা বের করি, ঠিক আছে, টোটাল ভলিউম কত সেফটি আসবে দেখেন, 7.21 ইন্টু 7.21 ইন্টু তো 2.46, তিনটা গুণ দিলে কিন্তু কত সেফটি কাস্টিং হবে সেটা আমরা পেয়ে যাব। 7.21 ইন্টু 7.21 ইন্টু 2.46 মানে
127 সেফটি হচ্ছে আমার কাস্টিং হবে। 127 সেফটিতে হচ্ছে আমার কাস্টিং লাগবে। আজকে এইটুকুই। পরবর্তী ভিডিওতে হচ্ছে কতটুকু সিমেন্ট স্যান্ড ভালো লাগবে, এটা রেশিও কত, সব কিছু পরবর্তী ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম।